তো রাধে রাধে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একজন এমন বাড়িতে এসেছি ঘোড়াতে দুটো আঙ্গুল খেয়ে দিয়েছে। তো এমন অবস্থাতে মানে কোনো কাজ টাজ কিছু করতে পারছে না। এর আগের দিন যে আমি আসছিলাম তো এমএলএ কে যেতে বলছিলাম, গেছিলে? গেছিলে? কি বললো? 800 টাকা দিয়েছিল। এমএলএ 800 টাকা দিয়েছে? বুঝো আমার ওইখানে থাকি ওইখানে ছিল। ওইখানে খালি ওই যে ছাগলটা দেখবি। ও বলছিল বলছে ওইখানে ছাগলটা দেখবি আর আমার এখানে থাকবি। তোমাকে যে বলছিল কাজ তুমি তো দেয়নি। ছাগল আর কিছু এই যে হ্যান্ডিক্যাপের ব্যবস্থা করে দিন, যে 4টি পাঁচটি যেমন প্রতি মাসে পাওয়া যায় একটা কিছু দেয়নি না। ওইটা করাবো মানে একান ছিল না, একান লাগবে কই যে একানটা করাই দিতে। এই যে অবস্থা দেখতে পাচ্ছ এই সামনে দেখো, তো এই যে অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এত অসুবিধার মধ্যে কি করে একজন মানুষ কাজ করতে পারবে? এর মধ্যে ছাগল তো পারবো না চড়াইতে, ঠেঙাটা তো ধরতেই পারবে না। এখন তোমাদের কিভাবে চলছে? আমার বড় কষ্ট এখন আমাদের। এখন যাও ইয়া করতে কোথাকার ভিক্ষা টিকা মাগতে যাও? না যাই না, কদিন খেয়েছিলে পয়েল খেয়েছিলে? হ্যাঁ আমি বলছিলাম যে কাল যাবো, আমি হয়তো যেতে পারছি না, আমি শরীরও ভালো না, শরীরও ভালো নাই যে যাবো। এত কষ্টের মধ্যে একটা মানুষ কি করে থাকবে? মোমবাতি জ্বালান কে আছে? তোমরা কিছু ব্যবস্থা করতে পারছো না? আমরা তো রোজগার করছি। এমএলএ একটা এমন মানুষ যে এখানে আসতে পারে কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো আগের দিন যে তোমাকে যেমন ব্যবস্থা করে দিয়েছিলাম সেবার যতটুকু পারবো নিজের সামর্থ্য মতো এই ভাইয়ের আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমরা তো অত পারবো না, যতটুকু পারবো ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? যে কাজ করি যতটুকু করে আমরা করি। এখন আমাদের কোনো আর্নিং হয়নি, কোন ধর থেকে আমাদের কেউ দেয়নি, ঠিক আছে? এটা কেউ দিবে না, আমাদের গ্রামে 500 টাকা করে দেই, আমি নিজে বলি। তবে এত বড় একটা গ্রাম, মানে একটা ছেলে দুটো কল করে গ্রাম আছে। আমাদের গ্রামে কেউ করে না, আমাদের গ্রামে আলাদা। আর সব নিজে নিজে দেখে, সব নিজে নিজে দেখে, সব নিজে নিজে দেখে। তো নিজে নিজে যদি দেখে তো কি করে চলবে? আমি কাকি বাবু জিজ্ঞেস করো কে দেখে ওকে? আমি নিয়ে লড়ছি ওকে, আর আমার যে জীবনটা আছে তাহলে ও শেষ হয়ে যাবে। তোর নামটা বলি তো একটু। বিকাশ বাউরি। বিকাশ বাউরি, ঠিক আছে। এর পরের দিন আমি মানে ব্যবস্থা করছি, ঠিক আছে? এখন যতটুকু পাচ্ছি তোমার জন্য, যেটা আমি আগে দিয়েছিলাম সেটাই ভাইটা আমি নিয়ে এসেছি। আগের দিন যেমন আমরা আনিছি এইবারও সেরকমই আমরা আনতে পারিছি, ঠিক আছে? এর থেকে বেশি পারিনি। হইলো চাল, বাড়ি সাবান, পাকা সাবান, ডাল, নুন, তেল, ঠিক আছে? ভালো লেগেছে তোমার? হ্যাঁ ভালো লেগেছে। তো তো এর পরের দিন আমরা যাবো এমএলএর কাজ, যাইলে তোমার একটা হ্যান্ডিক্যাপের ব্যবস্থা করে দেবো, যাতে 5,000 টাকা করে ঢুকে তোমার, ঠিক আছে? 1,000 2,000 কিচ্ছু হবে না, একটা মাস চলবে। আর 2,000 টাকা হ্যাঁ 1,000 টাকা কি হবে একটা মাস? অসুখ আছে, ইয়ে আছে, জামা আছে, প্যান্ট আছে, এসব কিছু হবে না। যাতে 5 থেকে 6 টাকা হয় প্রতি মাস, সে ব্যবস্থা আমি করবো, চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন এগুলো তোমার কেমন লাগলো যে আমরা এতটুকু করতে পারলাম দুজন মিলে, ঠিক আছে? ভালো লেগেছে তো? তোমাদের কেমন লেগেছে? আমাদের ভালো লাগছে, এটাই আমরা খুশি। তোমরা যা সাহায্য করেছো খুব ভালো করলে, এটাই আমরা সন্তুষ্ট। 5 দিনে তো খাবে, যে খাবারটা দিয়েছে ওটাই তো সাহায্য খাবো। তো আমরা তো 1 মাসের ব্যবস্থা করতে পারলাম না, আমরা 2 দিন পাইলাম, তো 2 দিনের ব্যবস্থা করলাম, ঠিক আছে? যাতে দুবেলা যেমন পেটে ভরে, কিন্তু আমরা 1 মাসে পারবো না, কেন আমাদের সেরকম এখন ইনকাম নাই, ঠিক আছে? এই ভাইয়ের আমি যতটুকু পারি টোটো চালাই, আমি একটা অন্যরকম কাজ করি, এটা দুজনে মিলে যতটুকু পারি আমরা এসব মানুষের করি। রাধে রাধে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একজন এমন বাড়িতে এসেছি ঘোড়াতে দুটো আঙ্গুল খেয়ে দিয়েছে। তো এমন অবস্থাতে মানে কোনো কাজ টাজ কিছু করতে পারছে না। কেমন ভাবে সংসার চলছে এখন? আর কি করে সংসার চলবে, মানে এত কষ্টের মধ্যে কিভাবে চালাচ্ছে, এত রোদের মধ্যে কাজ করে আর করে শিক্ষা থেকে আমাকে সংসার চালাও। আঙ্গুলের মধ্যে দেখাই দাও, দেখতে পাচ্ছ? তো এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে ওই মানুষটাকে পৌঁছায় আর যাতে এনার একটু মানে সাহায্যের ব্যবস্থা হয়।